হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজাদার একটা কাবাবের রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। যখনই আমি কোনো ভিডিও দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকে দেখাবো হচ্ছে চিকেন বটি কাবাব। এই কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই চিকেন বটি কাবাব আমি তৈরি করে থাকি। প্রথমে আমি কাবাব করতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। এখানে আদা বাটা নিয়েছি 4 চামচের 1 চামচ, রসুন বাটা নিয়েছি 4 চামচের 1 চামচ, আর 4 চামচের 2 চামচ আমি টক দই নিয়েছি। আর এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চামচ, অল্প একটু জর্দার রং নিয়েছি, লবণ নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ নিয়েছি, চিলি ফ্লেক্স 1 চামচ নিয়েছি, আর গরম মশলা নিয়েছি 1/2 চামচ, আর অল্প 1 চামচ বেসন নিয়েছি। এই সমস্ত মশলা এখন আমি গোশ কেটেছি ব্রয়লার মুরগির, আমি ব্রেস্টের গোশ নিয়েছি, আর গোশটাকে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ব্রয়লার মুরগি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। আর এখন সমস্ত মশলাগুলো আমি এই গোশটার মধ্যে দিয়ে এখন মাখিয়ে নিব। আমি যে যে মশলা নিয়েছিলাম সব দিয়ে দিব। আর টক দইটা কিন্তু আমি অবশ্যই পানি ঝরিয়ে নিয়েছি, আপনারাও পানি ঝরিয়ে টক দইটা তারপরে দিবেন। আর এখন সমস্ত মশলা ভালো করে গোশের সাথে মিশিয়ে রাখতে হবে। আর এই গোশটা মাখানোর পরে আমি প্রায় 1 ঘন্টার মতো সরিয়ে রেখেছিলাম। আপনারাও চেষ্টা করবেন একদম কাবাবটা করার আগে 1 ঘন্টা আগে একদম মশলা মাখিয়ে এক সাইডে সরিয়ে রাখার। আর এখন ভালো করে আমি হাত দিয়েও মশলাটা একদম সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখন মশলাটা যেন প্রত্যেকটা গোশের গায়ে একদম ভালোভাবে লেগে যায়। মাখানো হয়ে গেলে এখানে আমি সেরকা দিয়ে দিব টেবিল চামচের 1 চামচ। এই সেরকাটাও দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব। আর হচ্ছে আমি গরম তেল করে নিয়েছিলাম প্রায় টেবিল চামচের 2 চামচ। গরম তেলটা করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। গরম তেল অবশ্যই দিয়ে মাখাবেন, তাহলে একটু জুসি ভাব হয়। আর এখানে গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম। এখানে কিন্তু আমি সরিয়ে রেখেছিলাম একদম মশলা মাখানোর পরে। আর তারপরে আমি একটা স্টিলের বাটি বসিয়ে এখন একটা কয়লা গরম করে আমি কয়লাটা দিয়ে দিলাম। আর কয়লাটার উপরে অল্প একটু তেল দিয়েছি। একদম একটা স্মোকি ফ্লেভার কিন্তু গোশের মধ্যে চলে আসছে। গোশটা কিন্তু মাখিয়ে অবশ্যই 1 ঘন্টা এক সাইডে রাখবেন, তারপরে স্মোকি ফ্লেভারটা দিবেন। এখন গোশগুলো আমি শাসলিকের কাঠির মধ্যে একদম গেঁথে নিচ্ছি। আর অনেকে চিন্তা করবেন যে কয়লা কিভাবে পাবো, কয়লা অনেকের বাসায় নাই। তাদের জন্য বলছি, আপনারা একটা দারচিনির টুকরা ভালো করে একদম চুলায় দিয়ে একদম পুড়ায় নেবেন। তারপরে দারচিনির টুকরাটা এরকম একটা বাটির মধ্যে রেখে অল্প একটু সরিষার তেল আবার দারচিনির টুকরার মধ্যে দিয়ে যদি ঢেকে দেন, সেইটাও একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। যাদের কয়লা নাই তারা দারচিনিটা পুড়ায় তারপরে দিতে পারেন। বেশ বড় দেখে কিন্তু একটা দারচিনির টুকরা তার পুড়ায় তারপরে দিবেন। আর এরকম সরিষার তেল আমি এখানে টেবিল চামচের প্রায় 3 চামচ দিয়েছি। দিয়ে একটু গরম হলে, আর এইটা কিন্তু মিডিয়াম জালে আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম জালে প্রত্যেকটা কাবাব ভেজে নিতে হবে। আর হচ্ছে অতিরিক্ত জাল দিবেন না, আবার একদম কমও জাল দিবেন না, তাহলে পানি বের হয়ে কাবাবটা নষ্ট হয়ে যাবে, একদম ড্রাই হয়ে যাবে। আপনারা কিন্তু মিডিয়াম জালে সবসময় ভাজার চেষ্টা করবেন। আর যেই মশলাটা ছিল সেই মশলাটা আবারও আমি উপর থেকে কাবাবের উপর থেকে একটু লাগিয়ে দিলাম। একে একে এইভাবে সব কাবাবগুলো আমি ভেজে নিব। আর এই বটি কাবাবটা খেতে কিন্তু অনেক মজা হয়। আমি যেহেতু ব্রয়লার মুরগির করছি, এখানে চিন্তার কোনোই কারণ নাই, এটা ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। আমি এই কাবাবগুলো প্রায় 4-5 মিনিট ভেজেছি, একদম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। একটু এই রকম লালচে ভাব হলে আপনারা একটু ছিঁড়েও দেখবেন, যখন মনে হবে ভালো করে সিদ্ধ হয়েছে তখন আপনারা নামিয়ে ফেলবেন। আমার বটি কাবাবগুলো সব কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর এই একদম মজাদার এই চিকেন বটি কাবাবটা ইনশাল্লাহ আপনারা করে খেয়ে দেখবেন, সবারই ভালো লাগবে। আল্লাহ হাফিজ।